করতেছি। আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা বেলা আসলে পরে তাদের ভিতরে এক ধরনের কার্পণ্যতা দেখা দিয়েছি। বায়ু দুস্থ বুজুর্গ আব্রাহা সে তার বিশাল বড় বাহিনী নিয়ে রওনা দিয়েছি। চলতেছে চলতেছে গোটা দুনিয়ায় খবর হয়ে গেছে জালেম আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করে ফেলবে। যারাই তারে বাধা দিতে গেছে তাদেরকে সে জোরে পেশে একদম শেষ করে দিয়েছে। শেষ তো করে নাই, আহকামুল হাকিমিন আল্লাহর সাথে সে যুদ্ধে নেমেছে। এই মিয়া আল্লাহর সাথে যুদ্ধে লাগে কি পারবো? আওয়াজ করে জোরে এটা কি বাংলাদেশ পাইছো যে কিছুতে কিছুই খালি একটা ঠুয়া দিয়ে দিবা? না, আল্লাহ তেমন যার সাথে কেউ পারবে না, যার সাথে কেউ পারে নাই পারবেও না, উনি যা চাই তাই হবে। ঠিক কিনা? আল্লাহর ঘরের উপরে আক্রমণ করবে, আল্লাহর ঘর ধ্বংস করার নিয়তে আব্রাহা রওনা দিয়েছে। আল্লাহর ঘর যেটা আছে মক্কা মুআজ্জামার ভিতরে ঢুকে গেছে, যদিও হুদুদের ভিতরে এখনো ঢুকে নাই। সে এক জায়গায় বাহিরে অবস্থান নিয়েছি। বাহিরে অবস্থান নিয়ে এবার সে কি করেছে, তার বাহিনীদেরকে লড়াই দিয়েছে। এই মক্কার ভিতরে যাদের ওট আছে, মক্কায় যারা বসবাস করে তাদের যে গরু আছে, খাসি আছে, মুরগি আছে, পাকিস্তানি হানাদারের মতো এগুলো ধরে নিয়ে 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 জমা করা শুরু করছি। একটা পর্যায়ে গেলে পরে সবাই অনেকটা বিরক্ত হয়ে গেছি। আল্লাহর ঘরের মোতাওয়াল্লি ছিল, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি ছিল তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা খাজা আব্দুল মুত্তালিব। ওই সময় উনি হায়াতে বাঁচা ছিলেন, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি। উনি কয়েকজনকে সাথে নিয়ে আব্রাহার কাছে গেল। আব্রাহার কাছে গিয়ে বলল, এই মিয়া কি শুরু করছেন আপনি? আপনি কি করতে চাইতেছেন? আব্রাহা কয়, জানো না কি করতে চাইতেছি? তোমরা যেই ঘরের দেখাশোনা করো, তোমরা যেই ঘরের তওয়াফ করো, ওই ঘরটা আমি ধ্বংস করে দিতে চাইতেছি। আব্রাহা এই কথা বলেছি আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে দেখে 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 বলতেছি। একটা পর্যায়ে গেলে পরে আব্দুল মুত্তালিবকে দেখা আব্রাহা তার সিংহাসন ছেড়ে দিয়েছে। সিংহাসন ছেড়ে দিয়া আল্লাহর রাসূলের দাদার সামনে চলে এসেছে। কেন দাঁড়াইছে জানোনি? এখানে মুফাসসিররা লিখেছে আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্যতা দান করছে, আল্লাহর রাসূলের দাদার মধ্যে আল্লাহ তাআলা এমন রূপ দান করেছে, কাফের আব্রাহার ভিতরেও নাড়া পড়েছি। সে বসে থাকতে পারেনি, অহংকারী বাদশা ছিল। বুঝো না কতটা অহংকারী সে ছিল। আল্লাহর ঘর ধ্বংস করার মনোভাব নিয়ে সে আইছিল। কত বড় নাদান। কেউ আছে আল্লাহ তাআলার দ্বীনকে শেষ করে দিতে চায়, কেউ আছে আলে ওলামাদেরকে শেষ করে দিতে চায়, কেউ আছে মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ করতে চায়। ঠিক কিনা জোরে বলো? নাদান বুঝে না আল্লাহর হুকুমকে ধ্বংস করা যায় না। আল্লাহ তাদের উপরে নজর রেখেছে, তাদেরকে ধ্বংস করা যায় না। তার জ্বলন্ত প্রমাণ হলো সূরা আল্লাহ বলতেছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলতেছে প্রথম আয়াতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাইরে খেয়াল করে শুনো, আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বলতেছে, আল্লাহ দুষ্টের উপরে সূরা নাযিল করে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন নাই? আই আলিমা আপনি কি জানেন না? আব্রাহার বাদশা যে বাহিনী আমার ঘর ধ্বংস করতে আসছিল তাদের সাথে আমি কেমন আচরণ করছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখেন নাই? অর্থাৎ আপনি কি জানেন না আব্রাহার বাদশা যারা খারাপ মতামত নিয়ে, খারাপ মনোভাব নিয়ে যারা আমার ঘর ভাঙতে আসছিল, আমার ঘর ধ্বংস করতে আসছিল, আমি তাদের সাথে কেমন একটা আচরণ করছি? আসহাবে ফিল হাস্তি বাহিনীর সাথে ঠিক কেমন একটা আচরণ করেছি? আপনি কি দেখেন নাই কেমন ব্যবহার করেছি আমি তাদের সাথে? হ্যাঁ, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা চক্রান্ত করেছিল, তারা ষড়যন্ত্র করছিল আল্লাহর ঘরকে মিটাই দিব। তারা চক্রান্ত ষড়যন্ত্র করে শেষ করলো যে আল্লাহর ঘর ধ্বংস করবো।
আল্লাহ তাআলা তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিল। আল্লাহু আকবার বলো, আওয়াজ করে জোরে বলো আল্লাহু আকবার। আমি বড় মালিকের নাম বড় আওয়াজে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছে, হ্যাঁ বন্ধু আমার, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের চক্রান্ত আমি শেষ করেছি কঠিন কায়দায়। আমি তাদেরকে খেলতে এসেছে, আমিও খেলেছি তাদের সাথে। এই ঘটনা আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বলেছে। বাবা এই যুবক ভাই, সূরা ফিলের তাফসীর বর্ণনা করবি, আমি সামান্য পরিমাণে একটা টাচ তোমাদের কাছে দিয়ে যাই। আপনার বাদশার কাছে গিয়ে চলে গেল আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলল, এই মিয়া, আপনি আমাদের উট নিয়ে গেলেন, আপনি আমাদের তোমরা নিয়ে গেলেন, আপনি আমাদের খাসিগুলো নিয়ে গেলেন, এগুলো আপনি তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেন। আপনার বাদশা কইল, আমি তো অবাক হইলাম, আপনি আল্লাহর ঘরের মোতাওয়াল্লি শুনলাম, আপনি আপনার চিন্তাটাই করলেন, আল্লাহর ঘরের চিন্তা করলেন না। আব্দুল মুত্তালিব ওই সময় ঐতিহাসিক একটা জবাব দিয়েছে, খেয়াল করে শুনো। হ্যাঁ বান্দা সদা সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে। আওয়াজ করে জোরে বলো, বান্দা কার উপরে তাওয়াক্কুল রাখবে? আরো জোরে বলো, কার উপরে? يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহর বান্দা যারা এরা যা যখন করবে বাদবাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিবে, বলবে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার মালিক যথেষ্ট। আল্লাহু আকবার বলুন। এই মিয়া, আমেরিকারে ভয় পেয়ে লাভ নাই, ইন্ডিয়ারে ভয় পেয়ে লাভ নাই, গণতন্ত্রের পূজারী যারা তাদেরকে ভয় পেয়ে লাভ নাই। ভয় পেতে হবে শুধুই মাত্র একজন, তিনি কে? তিনি কে? আর তুমি তোমার ওকিল বানাবে তাকেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বায়োজ্যেষ্ঠ বুজুর্গ হযরতে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ বান্দা চলে গেছে আব্রাহার সামনে। আব্রাহার কাছে সে ওট চাইছে, আমার ওট আমাদেরকে ফেরত দেন। এই মেয়েকে আব্রাহা হয় নিজের গিরে চাইলেন, এই যে গড়টা সেই গড়টা হিফাজতের কথা দিয়ে বললেন না। আল্লাহ নবীর দাদা বললেন, এই মিয়া আনা রব্বুল ইবিলি, আমি হলাম ওটের রব, আমি হলাম ওটের মালিক। ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাহু, আল্লাহ এই যে ঘরটা যার, আমি আমার উটকে হিফাজত করব। এই ঘরের মালিক যে, সে তার ঘরে হিফাজত করবো। আল্লাহু আকবার বলেন। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। কি ভালো লাগে না? কি চলে যেতেছেন কেন? হ্যাঁ সবাই আজ যাবো না, 10 মিনিট লেগে সামনে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনি আপনার ওদের কথাই বললেন,
এই যে ঘর যেটা ধ্বংস করবার জন্য আসলাম, ওটার কথা দিয়ে বললেন না। আব্দুল মুত্তালিব উনি বলছেন, খাজা খাজা বললো, আনা রব্বুল ইবিলি, আমি আমার উটের রব, আমি আমার উটের মালিক। ওয়ালিল বাইতি রব্বুল ইয়ামনাহু, এই ঘরের মালিক আছি, উনি ওনার ঘরের দায়িত্ব নিব। আমি আমার ওটের দায়িত্ব নিলাম, আমি আমার ওট হিফাজত করবো। আর এই গরজার উনি ওনার কাম করবে, উনি ওনার ঘরের হিফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। জানেন যারা আছে, অনেক সময় তাদের পিস্তলের পাওয়ার আছে, তাদের পিস্তলের বারে গুলি থাকে, কিন্তু ভাইরে তোমার আমার মুখে থাকবে ঈমান, তোমার আমার সিনায় থাকবে ঈমান, তোমার আমার গায়ে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। ঠিক কিনা তোর বলো? হ্যাঁ, তুমি যদি অধীনে ওইভাবে নাও পারো, যায় নামাজে দাঁড়ায় তো পারবা আল্লাহর কাছে বলতে, चुरा कर गए उसे दिल को तू अपना खास कर हमको। তুমি যাই নামাজের নামাজ শেষ করে বলবা, चुरा कर गए उसे दिल को तू अपना खास कर हमको, तू फजले खास को हम सब प्यार बाब कर अपना, तू फजले खास को हम सब प्यार बाब कर अपना। তুমি তোমার মালিককে বলবা, হ্যাঁ হ্যাঁ তোমার আমার নবীরে কাফের বলে, কিন্তু তোমার আমার নবী কিছু বলে না। একজনে দেখে, কে দেখে? কে? তাইফের ছেলেরা নবীরে মানলো, নবী অভিযোগ করে নাই। তোমার আমার মালিক দেখতে আর ভুল করে নাই। জিব্রাইলকে পাঠায় দিয়েছি, অ্যাকশন নেবার চায়। আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল চলে এসেছি, আয়েশা বলতেছি, আল্লাহর দোস্ত গো, আজকে যে মাইকটা খাইছেন, আল্লাহ তাআলা একটা অ্যাকশন নিবার কইছে, আমার এখন আপনার অনুমতিটা চাই। আল্লাহর রাসূল বলছি, না, এমন অনুমতি আমি দিব না। আমার এতিম উম্মত, আমার এই উম্মতদেরকে মারার দরকার পড়ে না। ওরা বুঝে নাই, ওরা জানে না আমি যে আল্লাহর নবী, আমারে মারছে। ওরা যদি ঈমান না আনে, ওদের বংশে এমন সন্তান আসবে যারা কালিমা পড়বে, যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এই কথা বলতেছিলাম, তুমি আর আমি একজনের সাথেই থাকবো। খাজা বলতেছি, হায় হায়, আমি আমার ওটের কথাই বলবো, আমি আল্লাহর ঘরের কথা বলবো না, আমি এই ঘরের চিন্তা আমি করবো না। আপনারা হাসতে হাসতে বলতো, দিয়া দে, ভয় পাইছে দিয়া দে, এই কই রাখছস, উঠ দিয়া দে, দুম্বা ছাগল বেরি কই আছে, দিয়া দে, চক্রান্ত কঠিন করে ফেলছে। আল্লাহ এটাই বলছে সূরা ফিলে, আল্লাহ ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। চাইছিল এখানে বাক বিতণ্ড কইরা মানুষের উপরে অনেকটা নির্যাতন জুলুম করবে। আব্দুল মুত্তালিব কোনাগুনি কাইটা চলে গেছি, উনি বলতেছে, আমার ওটা আমাকে দিবা, আর এই ঘরের যে সে তার ঘরের হিফাজত করব। চলে যাই, দিয়া দাও, চলে গেছে। এই যে বর্ণনা তাফসীরে এসেছে, মুফাসসিররা লিখেছে, এরপরে আব্রাহা এবার আদেশ করেছে, আমার সৈন্যবাহিনী তোমরা সবাই রেডি হও, খানায় কাবা যেটা আছে ধ্বংস করে ফেলবো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ঘরে ধ্বংস করার কায়দা আছে? কারো ক্ষমতা আছে? কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে সে পাগল হয়ে গেছে, ঠিক না? কি ঘুমে ধরছে নাকি? কেউ যদি এমন চিন্তা চেতনা করে যে কোরআন মিঠাইয়া দেব, ওলামাদেরকে শেষ করে দেব, মসজিদ মাদ্রাসা তালা লাগাই দেব, আল্লাহওয়ালা পয়দা হয় যে সমস্ত জায়গায় সিল লাগাই দেব, এই সমস্ত চিন্তা চেতনা যারা করি তারা পাগল হয়ে গেছি। এই পাগলদের সঙ্গী নিবা না, আল্লাহওয়ালাদের সঙ্গী হইবা। আল্লাহওয়ালাদের চিন্তা চেতনায় তুমি তোমার চিন্তা চেতনা দ্বারা করাইবা। এই পাগল হয়ে গেছে, আল্লাহর ঘর এবার ভাঙার জন্য সে আদেশ করেছে, সে চক্রান্ত করছে, নিকৃষ্ট চক্রান্ত করেছে। আল্লাহ বলে, আমিও তার চক্রান্তকে আমি নস্যাৎ করে দিয়েছি। আল্লাহু আকবার বলো। বহু ঘটনা আছে, তোমার আমার নবীরে তো মারতে চাইছি, কত কত ঘটনা আছে। ইলিজাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের নাম আল্লামা মুফতি উসমান গনি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দা। এই কিতাবে আল্লাহর রাসূলের অনেক মুজিজা যেমন উল্লেখ করেছে, আল্লাহর বন্ধুকে যে আল্লাহ তাআলা বহু জায়গায় হেফাজত করেছে। অনেকেই চাইছে দেওয়ালের
পাশে যেহেতু নবীরে দান করায় গেছি, দেওয়ালের উপরে উঠা নবীজির বরাবর পাথর দিয়া নবীজিকে শেষ করবি, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, আমার দোস্তের গায়ের একটা পশম কেউ ছিঁড়তে পারবে না। হিফাজত করছেন কে? আল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ কয় শুধু মানুষ হিফাজত করছি তা নয়, এবার আমি আমার ঘরের হিফাজত করব। কিয়ামত পর্যন্ত আমি ওয়ালার যত বান্দা আল্লাহর জমিনে আসবো, তারা যদি আল্লাহর হয়ে যায় তাদের হিফাজত করব কি? তাদের হিফাজতের জিম্মাদার কে? আল্লাহ তাআলা। দেখো আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলে আলামিয়া জাল কাইরাম ফি তাদলিল। দুষ্ট, আপনার রব তো তাদের চক্রান্তহীন চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। কেমনে নস্যাৎ করলো শোনো। ঘটনা মুফাসসিররা লিখছি, হাদিসের মধ্যে মুহাদ্দিসরা হাদিস বর্ণনা করেছি, তারিখের বিভিন্ন কিতাবে আছে, বুখারীর একাধিক সরার মধ্যে আছে, তাফসীরের বহু কিতাবে আছে। তুমি তাফসীরে মারিফ খুললেও কিছু পাবে, তাফসীরে নুরুল কুরআনে আছে, ইবনে কাসির খুললেও তো তুমি অনেক জ্ঞানের মালিক হয়ে যাবে। বাইরে দোস্ত বুজুর্গ, আব্রাহা রওনা দিয়েছে, সে তার সব সৈন্যদেরকে আদেশ করেছে আল্লাহর ঘরকে মিঠাই দিতে। আল্লাহ তাআলা বলে ঠিক আছে আয়। এখানে একটা ছোট ঘটনা শুনেন। এখানে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আব্রাহা যেসব উটগুলো নিয়ে এসেছে আল্লাহর ঘর বানানোর জন্য, এর মধ্যে একটা উটের নাম হলো মাহমুদ। মাহমুদ নামক উটটা, দেখো তুমি আর আমি আল্লাহর গোলাম হতে পারি না, কিন্তু মাখলুকে আল্লাহ তাআলার গোলাম হইছি। আর সব মাখলুক তো আল্লাহ তাআলার ইতাআত করে, সব মাখলুক আল্লাহর নামে জিকির করে। তুমি আর আমি নাদান হয়ে গেছি, আল্লাহর হুকুম মানি না, আল্লাহ তাআলার কাছে যাই না, নবীর সুন্নাত মতে চলি না। আল্লামা ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির, যাকে হাফেজ হাদিস বলা হয়, আল্লাহর ওলি লিখেন মাহমুদ নামক উট ওরে দাঁড়াইতে বলতেছে আব্রাহা, সকল বাহিনীর ওট দাঁড়ায় গেছি, সকল বাহিনীর আগে মাহমুদ নামক ওটটা, সকল বাহিনীর আগে ওটটা দাঁড়িয়ে আছে। এই ওটটা যখন আল্লাহর ঘর বাগান নিয়ত কইরা আব্রাহা যখন দাঁড় করাইতে চাইছে, আল্লাহ তাআলার এই মাহলুক দাঁড়ায় না, আল্লাহর মাহলুকটা কোনোভাবেই দাঁড়ায় না। খেয়াল করে শুনো, কিরে তুই দাঁড়াস না কেন? চল সামনে যাই, কাম করি গা, কাম করি গা, চল যাই সামনে যাই, আল্লাহর খানে কাবা মিটাই দেই গা, চল। না সে উঠে না, তাকে যদি কেবলা মুখী করে দাঁড় করে দিতে চায় উঠে না। জোরে একটা আল্লাহু আকবার বলবা। খবরটা দিয়া নেই, খেয়াল করে শোনো। ও কেবলা মুখী তো হয়ে গেছে। এই ভাগে আব্দুল মুত্তালিব নবীজি খাজার সাথে এই সব আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনা শেষ, এখন সে বাহিনী নিয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস করবে। সবার আগে ওই উটটা ছিল, ওই উটটাকে ওই নিয়তে যখন দাঁড় করাইতে চাইলো, আল্লাহর ঘর ভেঙে ফেলবে, আল্লাহর ঘর ধ্বংস করার নিয়ত করে যখন দাঁড় করাইতে চাইলো, হাফিজ ইবনে হাজার আসকালানী বলল, এই ওট মাহমুদ নামক ওট ও দাঁড়াইতে চায় না। ঘুরে যখন অন্যদিকে মুখ করে যখন তারা দাঁড় করাইতে চায়, রেডি হও আল্লাহু আকবার বলবি, তখন তার দাঁড় করাইতে চাওয়ার সাথে সাথেই অন্যদিকে মুখ করাইয়া দাঁড় করানোর দাঁড় করানোর চাওয়ার চাইতে সাথে সাথে সে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহর ঘরের দিকে মুখ করে দাঁড়ায় আল্লাহর ঘর ভাঙার পক্ষে ওঠে না। একটা মাখলুক চাইছে আল্লাহর ঘর যেন ভাঙা না হোক, কিন্তু মানুষ আল্লাহ তাআলা যাকে বানাইলো, আল্লাহ তাআলার সেই সব নিয়ামত ভোগ করলো, আল্লাহ তাআলা তারে সাধারণ মানুষ থেকে রাজা বানাইলো। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, নুতফার বানানো মানুষটা বাদশা হইল, নুতফার বানানো মানুষটা ইয়ামানের রাজা হইল। আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত দিল, নিয়ামত পায়া আল্লাহর ঘর ভাঙার জন্য হীন চক্রান্ত করলো। আরেকটা সেই একটা প্রাণী মাহমুদ নামক এই যে আল্লাহর প্রাণীটা আছে, এটা আল্লাহর ঘর ভাঙার খেয়াল সে নেয় না, মানুষে নিয়ে নিছে। মানুষ এই জন্য নিমুখ হারামি করে। আল্লাহ কোরআনে অন্যত্র বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা,
কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, ঠিক কি না? হ্যাঁ, আস্তে কইছেন কে, ধরে বলেন। কথা শেষের দিকে রওনা দিবে, রওনা দিয়েও দিছে। এই যে ওট, এটা উঠে না দিকে বাদ দিছে, বাদ বাকি কিভাবে রওনা দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ওরা যেমন ছুটছে, তোরা রেডি হ, তোরাও ছুট। আল্লাহ তাআলা যাকে যাকে পাখি ছেড়ে দিয়েছে, যেই পাখিগুলোর বর্ণনা মুফাসসিররা লিখেছে, যেগুলো কবুতরের চেয়ে একটু ছোট, কবুতরের চেয়ে একটু ছোট, অদ্ভুত পাখি যা জীবনে কোনোদিন দেখা যায় না, আল্লাহ তাআলা ওই পাখিগুলোকে ছেড়ে দিয়েছে। আরো আসতেছে, তোরাও যাও, কেমনে আমার ঘর ধ্বংস করে আমি দেখবো। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে আল্লাহ তাআলা যাকে যাকে পাখি ছেড়ে দিল। আল্লাহু আকবার। বুঝা নাই? কেমনে বুঝাইলে বুঝবা? রাত্র গভীর হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আফগানিস্তানের মা বোনদেরকে জিজ্ঞাসা করলে বুঝবা। তাদের উপরে আমি আফগানিস্তানের কিছু ছেলে মেয়ের সাথে কথা বলেছি, আফগানিস্তানের ছিল এমন প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলেছি। এরা বলছে, হুজুর প্রতিদিন প্রতি রাত্র আমাদের উপরে বিমান টহল দিত, আমেরিকান পোমালেয়া বিমান টহল দিত আমাদের উপরে ফালায়া ফালায়া আমাদের আফগানিস্তানটাকে ধ্বংস করে লাইছে। যেমন বিমানে যেমন বোমা নেয়া গোটা আফগানিস্তানকে ঘিরে ফেলেছে, ঠিক আল্লাহর বাহিনী যাকে যাকে এই পাখি আব্রাহার গোটা বাহিনীকে ঘিরে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি ভাইও একজনের হয়ে যাও, তিনাকে তুমি একজনের হতে যদি পারো তাহলে তিনি তোমাকে হিফাজত করবেন। তিনি কি? আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ তোমাকে আমাকে হিফাজত করবে। আল্লাহ তাআলা ঘটনা শুনায়া কুদরত জাহির করেছে। কুদরতিল্লাহ, আল্লাহ দেখাইতেছে তোমাকে আমাকে, তোমার আমার চোখের সামনে কোরআন আছে। কোরআন পড়লে এখনো বোঝা যায় সে ঐতিহাসিক হাস্তি বাহিনীর ঘটনা মনে হয় মাত্র কিছুদিন আগে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ফিল নাযিল হয়েছে, যা কোরআনের 105 নম্বর সূরা আছে বলে কোরআনে আছে। আল্লাহ তাআলার বান্দারা যখন রেডি হয়েছে, আল্লাহ তাআলা পাখি বানায় দিয়েছে, পাখি দিয়ে শুরু হয়ে গেছে। পাখিরা ওরা তো হাস্তি বাহিনী নিয়ে যাইতেছে, হাস্তি বাহিনী নিয়ে যাইতেছে, আল্লাহর ঘর ধ্বংস করবে। পাখি কে নিয়ে যাবে তাদেরকে সাইজ করার জন্য? পাখি তো পিস্তল চালাইতে পারবো না, পাখির কাছে তো চাকু নাই, পাখির কাছে তরবারি নাই। পাখি ব্যবহার করতে পারে এমন জিনিস দিতেই, ঠিক না? যেটা দিয়ে সাইজ করা লাগে, যে যেটার উপযুক্ত তারে এটা দিতেই, যে যেটা লাহেক সে সেটাই পাইব। আল্লাহ পাখিগুলো বললো, এ পাখি তোদেরকে দিয়ে আমি আমার ঘরের খেদমত নিব। এই জন্যই তো মসজিদের খেদমতদার পাওয়া যায়, ওলামাদের খেদমতদার পাওয়া যায়, দ্বীনের খাদেম পাওয়া যায়, আল্লাহর ঘরের খেদমতদার পাওয়া যায়। হাত্তাকে মাকরুবদেরকে দিয়েও কিন্তু আল্লাহ তাআলা খেদমত নেয়। কারণ মানুষ যখন অপারগ হয়ে যায়, মানুষ যখন আজিজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আল্লাহ তাআলা সাধারণ মাকলুক দিয়েও কিন্তু খেদমত নেওয়ায়। আল্লাহু আকবার বলুন। অনেক সময় মানুষ পারে না কিন্তু মাকলুক পারে, অনেক সময় মাকলুক পারে না কিন্তু মানুষ পারে। এটা আল্লাহ তাআলা কুদরতিল্লাহ, আল্লাহ তাআলারই তো কাম। সরাফা আজিজি হোনে निबंदा कर दिया हमको, सरापा आज से होने निबंदा कर दिया हमको, वरना हम खुदा होते जो दिल बेयार जो होता, वरना हम खुदा होते जो दिल बेयार जो होता। सब জায়গায় যদি মানুষকে শক্তিশালী বানায় দেয় তাহলে কিন্তু মানুষ আর আল্লাহ মানবে না। এজন্যই তো আল্লাহ তাআলা একাধিক খোদাও রাখছে না। যদি একাধিক খোদা রাখতো তাহলে কিন্তু সব জায়গায় একটা টক্কর লাগতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ
লাফাসাদাতা, একাধিক রাখলে পরে বিপদ আছে, মানুষদেরকে বেশি কুয়াত দান করলে পরে সমস্যা আছে। আরে নাপাক নাপাক পানির তৈরি আগ্রাহা কত শক্তি দেখাইতেছে। আল্লাহ তাআলা বলে আরে আমি তোরে তো শক্তি দিয়েছি, আমি তো তোরে রাজা বানাইছি। দাদা রাজা হওয়ার কেন তোর পাকনা বড় হয়ে গেছে না? আমাদের দেশে অনেকেই আছে গদিতে বৈশা বৈশা ওরা নিধনের স্বপ্ন দেখে, গদিতে বৈশা বৈশা কোরআনওয়ালাদেরকে ধ্বংস করার পায়তারা করতেছে, গদিতে বৈশা বৈশা কাদিয়ানীদেরকে মদত দিতেছে। শয়তান খন্নাস এগুলো জমানার দাজ্জাল, ঠিক কিনা? ভাই ও দুষ্ট বুজুর্গ, আল্লাহ বলে আমি তুলে দিলাম, তুই আমারটা লই আবার আমার লগে যাইতেছিস। আল্লাহ তাআলা কয় ঠিক আছে আয় মাঠে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাখিগুলোকে বলে পিস্তল দিলে তো চালাইতে পারবি না, আমি যদি চাকু ধরাই তো নিচে গিয়া পৌঁছিতেও পারবি না, তরবারি দিলে তো নিয়ে গিয়া গল্লাটা উড়াইতে পারবি না, তাহলে তোদের জন্য মারণশীল হলো পাথর। আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আওয়াজ করে জোরে বলো। ওরা হাস্তি বাহিনী লয়া আমার ঘর ধ্বংস করার জন্য আগাইতেছে, তোরা পাথর নিয়ে আগা। সীমানা হুদুদের ভিতরে খালি ঢুকার, যদি ঢুকতে চায় তাহলে সাথে সাথে মাথা বরাবর তুই পাথর ছেড়ে দিবি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারমিহিম 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 বিহিজারাতিন মিন সিজিল। শব্দ শব্দ বাইরে কথা বলার সময় রাত্রে অনেক হয়ে গেছি, চোখে অনেকেই ঘুম ধরেছে, আমাদের কেউ আমার ডাকা দিতে হবে। আমার বাপ-দাদারা এখানে বসা আছে, ভাই বলতেছি আল্লাহ তাআলা তাদেরকে ওই যে পাখিগুলো এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কঙ্কর নিক্ষেপ করাইছে। কঙ্কর এগুলো গুলির মতো কাজ করছে, গুলিটা যেমন স্ত্রীর গিয়া ঢুইকা চামড়া ভেদ করে বের হয়ে যায়, এই পাখি আল্লাহ তাআলার কুদরতে কঙ্কর নিল। ঠোঁটে কঙ্কর নিছে একটা, দুই পাঞ্জা, দুই পায়ে নিচে দুইটা, হইল কয়টা? হিসাব করে না কয়টা? সুবহানা রাব্বিয়াল আলা, সর্বনিম্ন তিনবার, ঠিক কিনা? তুমি বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে বলবা সর্বনিম্ন কয়বার কইবা? পাখি কয় আমিও তিনটা নিব, তিনটা নিয়ে কিন্তু আমি খেলা শুরু করবো। সব পাখি নিছে, ঠোঁটে নিছে, দুই পায়ে নিছে। আব্রাহাম হাস্তি বাহিনী, ওই যে মাহমুদ হাস্তি বাহিনী ছাড়া যেগুলো আগাইছে, পাখি একদম বিমানের মতো হাস্তি বাহিনীর উপরে যে নাদান গুলো বসে গেছি, ওইগুলোর মাথা বরাবর ছেড়ে দিয়েছি। জোরে একটা আল্লাহু আকবার বলবে। আলোচনা শেষের দিকে চলে এসেছি। মাথা বরাবর যখন ছেড়েছি, জালেম তো জালেমের মাথা বরাবর ছেড়ে দিয়েছি। মাথা দিয়া এই কঙ্কর দুইকা গলা, পেট, এমনকি পায়খানার রাস্তা দিয়া বের হইয়া হাতির পিঠ দিয়া দুইকা হাতির পেটের নিচ দিয়া গিয়া বের হয়েছি। করেন কে? করেন কে? জোরে বলো করেন কে? এমন মাইর দিছি, কেমন? একদম মাকুন করে দিছি। এই যে খের কুটা যেমনি পড়ে থাকে কোন প্রাণী, গরু খের খাওয়ার পরে দেখবেন গরুরে সরাই দিলে যেগুলো কয়েকটা কুড়া পড়ে দিছি, এগুলোর অস্তিত্ব নাই, কাদা সিরা এলোমেলো সিম। আল্লাহ পাখি দিয়া আব্রাহার মতো জালেম বাহিনীকে শেষ করেছি। এমন ক্ষণ কুড়ার মতো পড়ে আছি, লাশগুলো কত বিক্ষত পড়ে আছে। হাস্তি হাস্তি বাহিনী লাশ কত বিক্ষত পড়ে আছে। ওই যে দাদা, ওই যে জালেম, যার অর্ডারে সব কিছু হয়েছে। হ্যাঁ কি ছেড়ে দিলে কি আর খেলাটা জমবো? হ্যাঁ তো একটা খেলা দেয় দিব। হ্যাঁ কিন্তু ঘরে বয়ে রয়েছে, এসি রুমে মনে করেন বসে রয়েছে। হ্যাঁ আরে বয়ে বয়ে অর্ডার দিতেছে, কর। আল্লাহ ঠিক আছে, আমিও তো ধরতেছি। فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين
আল্লাহকে এই বসন্ত রোগ যায় তোর কুলজার মধ্যে হানা দিয়ে আল্লাহ তাআলা বলছে এই কুষ্ঠ রোগ যায় দর আব্রাহারে আল্লাহ তাআলাকে এই যত রোগ আছে দর দিয়ে আমার নাদান বান্দাটারে এবার ধরছে ঘরের ভিতরে আছে এই দিক দিয়ে পাখি হাসতি বাহিনী গুলোরে সাইজ করতেছে উড়া দুরা মাইকে দেখে সাইজ সক্কা শুরু হয়ে গেছে মায়ের উপরে মার আল্লাহ নাদানরে কয় তুই ঘরে আসছস বাইরে যাস নাই পাখি দিয়ে মারবো না তোরে ঘরে রেখে আমি মারবো কারণ আমার লগে বাড়াবাড়ি করলে পরিণাম খারাপ জালেম জালেম যারা এরা আল্লাহর সাহায্য পায় না ঠিক কিনা আসতে পারবে কিনা বুজুর্গ ওরে ঘরে রেখে আর শরীরে পছন্দ হচ্ছে আবু লাহাবের কথা এসে গেছে যাবো না ওইদিকে ভয় ভয় না আমি তো ভালো তাফসীর করতে পারি না এই জন্যই তো মানুষ ছিল না চলে গেছে কিন্তু যাই বলছি যদি পারো বুঝে রাখতে ভালোই কিছু পাবে ভাই অদৃষ্ট বুজুর্গ আল্লাহ তাআলা আবু লাহাবের বর্ণনা কোরআনে দিয়েছে নবীজি ভালো জিনিস কইছে হ্যাঁ কয় নবীরে তুই ধ্বংস হয়ে যা মুহাম্মদ রে আল্লাহ কয় না আমার বন্ধু ধ্বংস হবে না ধ্বংস হবে তুই আবু লাহাব ধ্বংস তাকবা দিয়া না আবি লাহাব ওয়া তাব আল্লাহু আকবার জালেম চাইছিল আল্লাহর ঘর ধ্বংস করতে আল্লাহ তাআলা ওর বাহিনীরও ধ্বংস করেছে ওর গায়ে পচন ধরাইছি শরীরের মাংসগুলো একদম নদীমাতৃক এলাকায় গেলে দেখবা নদী যখন নদীর মাঝখানে যখন লঞ্চ চলতেছে স্টিমার চলতেছে পারে থাকা মাটিগুলো পাট বাই পাট ভাঙ্গা নদীতে পড়ে যাইতেছে সেনে জালেমের দেহের মাংসগুলো খইসা জমিনে পড়ে গেছে আর প্রাণ বেড়ে গেছে আল্লাহ তাআলা বলে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু যারা জালেম তাদের খেলা এখানে শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলা যুগে জালেম নাদান কাফের মুনাফিক বদমাশ যারা আছে তাদেরকে এইভাবে সাইজ করি ঠিক কি সর্বোপরি কথা হইলো এই যে সূরা আল্লাহ নাযিল করলো এই সূরা আল্লাহর কুদরত জাহির করলো সুবহানাল্লাহ বলো দুই নাম্বার কথা হলো আল্লাহ নবীর আগমন 50-55 দিন পূর্বে এই ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের জন্য জমিনটাকে নাপাক মুক্ত করেছে যেমন আবু বকর নবীজির সঙ্গী হয়ে যখন গেছিল নবীজির সঙ্গী হয়ে যখন গেল হিজরতে একটা গর্তে ঢুকছিল মনে আছে তোমাদের এই গর্তটা সাফ করেছে আবু বকর আল্লাহর দোস্তে থাকবো আগে থেকে সাফ করে নিই যাতে দোস্তের কোনো সমস্যা না হয় ভাই দোস্ত বুজুর্গ শেষ আল্লাহ আমিও সাফ করে দিলাম জমিনটা আমার দোস্ত আসছি আল্লাহ তাআলার বন্ধু জমিনে আসার আগে আল্লাহ এমন ঘটনা ঘটায়া আল্লাহ যেমন কুদরত দেখাইছে আল্লাহর বন্ধুর মুজিজাও বয়ান করেছে ভাই তুমি আর আমি আল্লাহর বান্দা নবীর উম্মত সদা সর্বদা আল্লাহর হুকুম মতে চলবো ইনশাআল্লাহ সদা সর্বদা নবীর সুন্নাত মতে জীবন যাপন করবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুমের লাগা বাড়াবাড়ি করবো না ইনশাআল্লাহ হালালকে হালাল জানবো ইনশাআল্লাহ কথা বলো নাকি হাদিস হালালকে হালাল জানবো হারামকে হারাম জানবো হালালকে কখনো হারাম করবো না হারামকে কখনো হালাল করবো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কিছু ছিল রাগ হয়েছে না খারাপ লাগছে না কেমন লাগছে গেছেন কি বুঝলাম না আমরা তো গেছি না আলহামদুলিল্লাহ বলে গাছে আম আইলে সব আম থাকে না সবগুলি ওই শিক্ষায় গিয়ে ওঠে না এমপি সাহেব মন্ত্রী সাহেব ইমাম সাহেব সাইফুল্লাহ সাহেব খতিব সাহেব হুজুরকে বাসায় যায় ঢুকে না যেগুলি করা ভাবে যেটা পড়ে যায় এগুলি সারে ঘরে যায় যেগুলি লাগিয়ে থাকে এগুলি কামি আপ হয়ে যায় ঠিক কিনা দেখা ছোট মানুষ যা কইছি বাপ দাদারা বইয়া গেছে মুনাজাত হবে অনেক দূর থেকে এসেছি 3টা বাজে গাড়ি এসেছি এখানে 9:30 বাজে হাজির হয়েছি পাশের মসজিদে নামাজ পড়ছি বাজান পে তাড়াতাড়ি আসেন চলে আসছি
মুসাফির মানুষ, নবীজি বলছে মুসাফিরের দোয়া কবুল। নবীজি সুবহানাল্লাহ বলেন না? আর এখানে যারা বসে রয়েছে তারা নিঃসন্দেহে আল্লাহ বলি, আপনার সৌভাগ্যবান, আল্লাহ বলিদের কাছাকাছি আপনারা আছেন। আর এই সমস্ত বুজুর্গরা থাকবো এই মজলিসে, দোয়া আপনার আমাদের সাথে হাত উঠাইব, আল্লাহ তাআলার কাছে তো এই দোয়া অবশ্যই কবুল হয়ে যাইব। যেহেতু কবুলই হইব, আমরা অল্প কিছু আমল করি আলহামদুলিল্লাহ, অনেক জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে চাইছেন না, কিন্তু জোর করে কইছি। একটু বিরক্ত হইলে হয়েছে আর কি, গালি দিলে দিবেন আর কি, কিন্তু কামের কাম এটা হয়েছে। ডাক্তার রোগীর অপারেশন করে সময় এমনি করে, পরে গিয়ে কিন্তু রোগী আরাম বোধ করে। ঠিক নেই না? এনে কইতেন না, ঠিক বুঝা গেছে, রাগ করছেন, এটা ঠিক কথা দরকার নাই। এখন মূল কথা কোন? মূল কথা হইলো আমার বাবা আয়োজন করছে, আমার শেখুল সাহেব বাজার এখানে বসে আছে, 2 শেখুল এখানে হাজির, মাদ্রাস মসজিদের আয়োজনে এই মাহফিল। আপনাদের দানে এই সুন্দর মসজিদ হয়েছে, আপনারা আমার বাবার কথায় আপনারা দিচ্ছেন। আমি সর্বশেষ আপনাদের কাছে ভিখারি হইলাম মসজিদের জন্য। মুসাফির মানুষ, 1টার উপরে বাজে, বেশি সময় নেব না। আল্লাহর ঘরের জন্য 5,000, 4,000, 3,000, 2,000 করে দিবেন। আছেন কি কেউ মায়ের নামে, বাবার নামে? আপনি আপনার আল্লাহর কাছে এগুলো জমা রাখবেন। আব্রাহা ধ্বংস করতে চাইছে, আপনি এটাকে বানাইবেন, হাসরের ময়দানে বলবেন আল্লাহ, সূরা ফিলের তাফসীর যখন হয়েছিল আমি আব্রাহা বাদশার ঘটনা শুনছিলাম, ওই নাদাম তোমার ঘর ধ্বংস করতে চাইছিল।